নমস্কার বন্ধুরা, জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ডিমের ডেভিল। বাইরে আলুর পুর আর ভেতরে ডিম। খেতে বেশ মজার একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ডিমের ডেভিল বানাতে আমি দুটো আলু নিয়েছি সেদ্ধ করা আর একটা সুতো। এই সুতো দিয়ে এই সেদ্ধ করা ডিম দুটো আমি কেটে নেব। সুতোটা ডিমের ওপরে বসিয়ে নিলাম, ঠিক এইভাবে মাঝখান দিয়ে টান দিলাম আর দেখুন ডিম দুটো টুকরো হয়ে যায়। ঠিক একইভাবে পরের ডিমটাও আমি কেটে নিচ্ছি। সুতো মাঝখানে বসিয়ে সুতোটা টান দিলাম আর ডিম দু টুকরো করে কেটে নিলাম। এদিকে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম রিফাইন তেল। তেল ভালোভাবে গরম করে নেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ লবণ দিলাম, লবণ হবে স্বাদ মতো। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আলু সেদ্ধটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলু সেদ্ধটা মিশিয়ে দিলাম আর ভাজা হয়ে গেল। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আবারও আলু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলু খুব আঠালো হয়েছে, এই জলটা দিলে আঠালো ভাবটা একটু কমবে আর আলু একটু মাখো মাখো হবে, ডেভিলটা বানানোর সময় আমাদের সুবিধে হবে। আলু দেখুন ভাজা হয়ে গেছে অনেকটাই। দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আলুর রঙটা একটু সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। চিনি পছন্দ না করলে দেবেন না। আর এদিকে দেখুন নাড়তে নাড়তে আলুর পুর তৈরি হয়ে গেছে। আলুর পুর ঠান্ডা করে নিয়েছি, একটা বাটিতে নিয়েছি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর এদিকে কেটে রাখা ডিমগুলো, তার সাথে নিয়েছি একটু ব্রেড ক্রাম্বস। ডিমটা আমি ফেটিয়ে দিচ্ছি। এবারে এই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ব্রেড ক্রাম্বস। ডেভিলটা ভেতরেও মুচমুচে হবে আর বাইরের দিকটা মুচমুচে হবে, তাই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ব্রেড ক্রাম্বস। এবারে এটা আমি মেখে নেব। মেশানো হয়ে গেল। এবারে হবে সাজগোজ। নিয়ে নিলাম একটা ডিম। ডিমের ওপরে এই আলুর পুরটা আমি লাগিয়ে দেব ঠিক এইভাবে। কোনো দিকে ফাঁকা রাখা যাবে না। চারিদিকে আলুর পুর লাগিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সামনে পিছনে চারিদিকে আলুর পুর লাগিয়ে আমি ভেতরের ডিমটাকে ঢেকে দিচ্ছি। এই দেখুন এইদিকে একটু ফাঁকা আছে, এইদিকেও একটু আলুর পুর লাগিয়ে দিচ্ছি। চারদিকে আলুর পুর লাগিয়ে ডিমটাকে ভেতরে দিয়ে এইভাবে আমি হাত দিয়ে একটু গোল করে দিচ্ছি। হালকা হাতে আমি এভাবে চেপে চেপে তৈরি করে নিলাম একটা। আবারও দেখাচ্ছি, ডিমের মধ্যে এই আলুর পুর লাগিয়ে দিচ্ছি। ডিমের সামনে পেছন দুই দিকেই এই আলুর পুর আমি লাগিয়ে দেব। খুব ভালোভাবে লাগিয়ে দেব যাতে কোনো দিকেই ফাঁকা না থাকে আর ডিমটা ভেতরে থাকবে, বাইরে থেকে দেখাও যাবে না। আলুর পুর লাগানো হয়ে গেল। এবারে হালকা হাতে আমি ডিমটাকে এভাবে চেপে চেপে দিচ্ছি। একইভাবে সবগুলো ডিমের মধ্যে আমি আলুর পুর লাগিয়ে নিলাম। দেখুন এবারে এই আলুর পুর লাগানো ডিমটা এভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে একটা কোট করে নেব। ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়ে ওপরে একটা আস্তরণ করে নিলাম আর একটু চেপে চেপে হাত দিয়ে সমান করে দিচ্ছি। এবারে এটা আমি দিয়ে দেব ফ্যাটানো ডিমের মধ্যে। ডিমের মধ্যে দিয়ে আবারও একটা ডিমের আস্তরণ করে নিচ্ছি। এবারে এটাকে আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবারও ওপরের থেকে একটা কোট করে নেব। এটা তৈরি হয়ে গেল। আবারও একটা দেখাচ্ছি। সবগুলোর মধ্যেই ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি, তারপরে ডিমের মধ্যে একটু ভিজিয়ে নিলাম। আবারও ওপর দিয়ে একটা ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নিয়ে সবগুলো একইভাবে তৈরি করে নেব। কড়াইতে দিয়েছি রিফাইন তেল আর এই দেখুন এগুলো তৈরি হয়ে গেছে ভাজার জন্য। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে এগুলো ভেজে নেব। ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ওপর দিকটা মুচমুচে হয়। গ্যাসের আঁচ কমিয়ে দুই দিক উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে আমি এটা নামিয়ে রাখবো একটা টিস্যু পেপারের মধ্যে, যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। আবারও আরেকটা ভেজে নিচ্ছি।
দুই দিক উল্টে পাল্টে একটু ভেজে নেব। কম আঁচে এগুলো আমি সব ভেজে নিলাম। ডিমের ডেভিল তৈরি হয়ে গেল। কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। সঙ্গে থাকুক চা বা কফি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।